একটি ছোট গ্রামে বাস করত এক কৃপণ লোক। তার কাছে ছিল অনেক টাকা, অনেক সম্পদ, কিন্তু সে নিজের জন্য এক টাকাও খরচ করত না। না, টাকা খরচ করা যাবে না, আরো জমাতে হবে। দিনরাত তার মাথায় একটাই চিন্তা, কিভাবে আরো টাকা আয় করা যায়। সে শুধু জমাত, কিন্তু কখনো খরচ করত না। কিন্তু তার ছেলে ছিল সম্পূর্ণ উল্টো। জীবনটা উপভোগ করার জন্যই তো। তো বন্ধুদের সঙ্গে আনন্দ করত। একদিন সে খুঁজে পেল বাবার লুকানো টাকার জায়গা। তারপর যা হলো, সেসব টাকা নিয়ে নিল আর সেখানে রেখে দিল কিছু পাথরের টুকরো। ওয়াও, দেখো কি পেলাম। এরপর শুরু হলো তার আনন্দের জীবন। এটা কি? দেখি দেখি। এসো সবাই মিলে ভাগ করে খাই। বন্ধুদের নিয়ে ঘোরা, খাওয়া, মজা। তুই তো দারুণ, সব সময় ট্রিট দিস। টাকা খরচ করে সে অনেক বন্ধুও বানিয়ে ফেললো। কিছুদিন পর কৃপণ লোকটি জানতে পারল তার সব টাকা চুরি হয়ে গেছে। আমার সব শেষ, সব শেষ। দুঃখে সে খাওয়া দাওয়া ছেড়ে দিল। দিনের পর দিন শুধু কাঁদতে লাগলো। বাবা, তুমি এত ভেঙে পড়েছো কেন? আমার সব টাকা চলে গেছে, এখন শুধু পাথর আছে। ছেলেটি তখন হেসে ফেলল। বাবা, বলো তো টাকা কেন দরকার? জীবন চালানোর জন্য। কিন্তু তুমি কি কখনো সেই টাকা ব্যবহার করেছো? যে টাকা জীবনে কাজে লাগে না, সেটা আর পাথরের মধ্যে পার্থক্য কি? এই কথাগুলো কৃপণ লোকটির মনে গভীরভাবে আঘাত করল। মানুষ টাকা আয় করে ভালোভাবে বাঁচার জন্য, আর মহৎ মানুষ সেই টাকা ভালো কাজে ব্যয় করে। আপনার ভুল বুঝতে পারছেন, এটা ভালো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমার জীবনটা শুধু টাকা জমানোতেই কেটে গেল। এখনো সময় আছে, আমি চেষ্টা করব। কৃপণ লোকটি তার ভুল বুঝতে পারল। তুই ঠিক বলেছিস, এবার থেকে আমি টাকা ভালো কাজে ব্যয় করব। সেদিন থেকে তার জীবন বদলে গেল। যে সম্পদ মানুষের কাজে আসে না, সে সম্পদের কোনো মূল্য নেই।